ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة أين المتحابون في بجلالي اليوم أظلهم في ظل يوم لا ظل إلا ظلي. رواه المسلم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। দুনিয়াতে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلى الله عليه وآله. الحمد لله. শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান রব আমাদেরকে পবিত্র শাবান মাসের তৃতীয়তম রজনী প্রথম জুমার দিনে আজানের সাথে সাথে তার পবিত্র ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন। সেজন্য আমরা অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের কলিজার টুকরা নবী কুলের সম্রাট আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র বরকতময় মাস চলতেছে শাবান মাস। প্রিয় নবীজি স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতেন, তিনি ইবাদত এমন ভাবে করতেন, নফল রোজাগুলি তিনি রাখতেন, মনে হয় যে রমজান মাস এসেই গেছে। তিনি ইবাদত বাড়িয়ে দিতেন। তাহলে আমরাও সে নবীর উম্মত হিসেবে আমাদেরও ইবাদত নবীর শিক্ষা অনুযায়ী বাড়ানোর দরকার আছে না নাই? আমরাও আমাদের ইবাদত বাড়াইতে হবে। নবীজি এই মাস রজব এবং শাবান মাসে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান আমার জন্য বরকতময় করে দেন এবং রমজান পর্যন্ত আপনি আমাকে নেখায়াত দান করেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। এক মুসলমানের সাথে, কোরআন ওয়ালাদের সাথে আরেক কোরআন ওয়ালাদের কি সম্পর্ক থাকবে, এক কর্মীর সাথে আরেক কর্মীর কি সম্পর্ক থাকবে, সেই সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন নবীকে। সেই সুবাদে আমরা সূরাতুল ফাতহ কোরআনের 48তম সূরা, এই সূরার 29 নম্বর আয়াত আল্লাহ আমরা তেলাওয়াত করেছি। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটি হাদিস আমরা তেলাওয়াত করেছি। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে। একজন মুসলমান, আমরা যখন অন্য এলাকায় যাই নামাজ পড়ি, তখন নামাজি লোকের সাথে আমাদের সাথে সম্পর্ক ভালো না খারাপ? তারা দেখলে বলে, ভাই আপনি নামাজ পড়তে আসছেন, কোথায়, কার বাড়িতে আসছেন, কি অবস্থা? আমরা লোকের বাড়িতে আসছি। যাক, লোকটা নামাজি বসছেন, সামানে খাইছেন, হয় এই টাকা দাম দিয়েছেন, একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ভালো একটা সম্পর্ক না? আপনাকে দেখলে সালাম দিয়ে বলবেন, বসেন ভাই, দোকানে গেলে টাকা দিবেন, আমি অমুক বাড়ি মেহমান, কোন নামাজি লোক, মসজিদে চলে আসে। অথবা তার হঠাৎ করে কোনো অনুষ্ঠান রাখে, মেহমানের দাওয়াত দেয়, নামাজি লোক আসছে, খুব ভালো মানুষ। আবার কেউ যদি খারাপ হয়, ইসলাম বিরোধী হয়, রাজত্ব হিরুছে, তখন তার সাথে গেলেও ওইখানে কিছু সম্পর্ক হয়ে যায়, যায় কি যায় না? তাহলে ভালোর সাথে ভালোর সম্পর্ক হয়। সম্পর্কটা কেমন হবে, কি হওয়ার দরকার, আমরা আজকে কিছু এখান থেকে জানব। তাহলে আমাদের আদর্শিক সম্পর্ক, লক্ষ্য উদ্দেশ্য একত্রবাদের গোড়াপত্তন করে এবং একই আদর্শের প্রতি ঈমানের ঐক্য রক্ত বিনষ্ট করে। আদর্শ সম্পর্ক হওয়ার কারণ এটা কোনো নিছক সম্পর্ক নয়, এতে আমাদের সম্পর্ক গড়িতা দৃঢ়তার সাথে এবং ভালোবাসার সমন্বয় আমাদের এই সম্পর্ক গড়ে উঠবে এক মুসলমানের আরেক মুসলমানের সাথে, এক ইসলামী আন্দোলনের কর্মী এবং আরেক ইসলামী আন্দোলনের কর্মীর সাথে এই আদর্শ বজায় থাকবে। এখন আপনি দেখবেন, আলহামদুলিল্লাহ, যদিও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা কোথাও যদি হয়ে থাকে, আমাদের জানা নাও থাকতে পারে, কিন্তু আমাদের জানা মতে আমার প্রিয় শহীদ কাফেলা 85 বছর পদার্পণ করল। এর ভিতরে কেউ শুনছে কিনা আমরা তো দেখি না, শুনিও নাই, একজন ইসলাম আন্দোলন কর্মী আরেকজনকে দড়ি ফিরে শুরু হয়েছে। দেখছেন, এক ভাইকে মেম্বার প্রার্থী করা হয়েছে দায়িত্বশীলীরা, ওই কইছেন আমি মানি না, আমি মেম্বার প্রার্থী হব। এই ধরনের করছি নাকি?
আমরা গত বছর মিলে দেখলাম উত্তরবঙ্গ হবে একজন এমপি প্রার্থী ওই আসনটা ছেড়ে দিতে হয়েছে ইসলামী খেলাফত মজলিসের জন্য। তিনি ছেড়ে দিবেন, তার কর্মীরা এত আবির্ভূত হইতে লাগে ডাইরেক্ট অফিসে দিয়ে তালা মারা গেছে। আরো কিছু লোক ছিল এখানে। তিনি বলছেন আমাকে ভালোবাসে এই জন্য এরা এই কাজ করছে, কিন্তু আমি তো আমার সঙ্গে আনুগত্য করতে হবে, আমাকে আনুগত্যশীল হয়েই কাজ করতে হবে, কারণ আমি আমার সঙ্গে আনুগত্য করেই চলি। সেই জন্য আমাকে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি কাজ কখনোই করব। এখন তো মিডিয়ার যুগ, সবাই জানছে। আজকে কে বলতে পারবে যে এই দলের কোন লোক দুইজন প্রার্থীতে কোনো আসে না? কে বলতে পারবে? যারা বলছে সে বলছে আলহামদুলিল্লাহ। এই হলো মুসলমানদের নৈতিক ভাইয়ের প্রতি আদর্শ আনুগত্য। আপনি এসে তার ভালো উদাহরণ কি দেখবেন? ক্ষমতার লোক এমপি মন্ত্রী হওয়ার শখ কার না থাকে? আমারও তো আছে, আপনারও আছে। সুযোগ পেলে কে হাত ছাড়া করবে নাকি? কিন্তু সুযোগ পাওয়ার পরও ছাড়ি দেন। আপনি এর চাইতে কোরবানি আর কি মনে করছেন? এটাই হলো সর্বোত্তম। এক মুসলমান ভাই আর এক মুসলমান পারস্পরিক বন্ধুত্ব, আনুগত্য, মহব্বত, দৃঢ়ত্বের সাথে কাজ করে যাওয়া। এর সাথে উদাহরণ আর কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে পূর্ণগঠিত করে দাও। আল্লাহ মুমিনরা ভাই ভাই, তোমাদের সম্পর্ক তোমরা আরো দৃঢ় করো। আমি ব্যক্তিগতভাবে আমার মায়ের পেটের বাইদের চাইতে আমার দ্বীনি সংগঠনের বাইদের সাথে আমার সম্পর্ক বেশি, মহব্বত বেশি। এত যোগাযোগ আমার মায়ের পেটের বাইদের সাথে আমার সাথে হয় না। কিন্তু এমন কোনো দিন যায় না যেই দিন তারা আমার খোঁজ খবর নেয় না সাংগঠনিক। আমার বাইরে দেখা যাচ্ছে 6 বছর 6 মাস 1 বছর ফোন দিয়ে কথাও পায় না, সুযোগ পায় না, ব্যস্ততা। প্রত্যেক দিন অন্তত যে কোনো এখান থেকে বলেন, চট্টগ্রাম থেকে বলেন, যেখানে একদিন ফোন করে আপনি কেমন আছেন খবরটা দিতে না। এর সাথে আর ভালোবাসা আপনি কি চান? এর সাথে মহব্বত, সম্মান আর কি? আপনাকে দেখছে সালাম দিয়ে বুকে জড়াই দিচ্ছে, কথা বলতেছে, এর সাথে আর আশা কি করা যায়? আল্লাহ তাআলা বলছে তোমরা এই সম্পর্কটা বজায় রাখো, কারণ মুসলমান তোমার আদর্শ, নৈতিকতা, তোমার সম্মান দেখি আর মুসলমান ভাই তোমাকে ভালোবাসবে, তোমার এই আল্লাহর দ্বীনের পথে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল, কোরআনের 8তম সূরার 62 এবং 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন আল্লাফা বাইনা কুলুবিহিম, তিনি তো নিজের সাহায্য দ্বারা ও মুমিনদের মাধ্যমে তোমাদের সহায়তা করেছেন এবং মুমিনদের দিলকে পরস্পরের জন্য জড়িয়ে দিয়েছেন। আমাদের মুসলমান ভাই একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি দিয়েছি তোমাদেরকে মহব্বত সৃষ্টি করি। আমরা এখানে বিশেষ করে এই এলাকায় এক একজন এক এক এলাকা থেকে আসছি না, এক একজন এক এক এলাকা থেকে আসছি। হয়তো আপনি আমার এলাকায় জীবনও যান নাই, হয়তো যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমি আপনার এলাকায় যাই নাই, হয়তো যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু এক একজন এক এক জায়গা থেকে আসি, যখন আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি মুসলমান হিসেবে, আমাদের ভিতরে থেকে পারস্পরিক সম্পর্ক ভালো না খারাপ? ভালো। আমরা এক অপরকে সম্মান করে চলি, আমাকে সম্মান আমি সম্মান করে চলি, দেখলে খোঁজ খবর কথাবার্তা বলে। তাহলে এর সাথে ভালোবাসা, মহব্বত আর কি দরকার? এটাই তো কাম্য, এটাই তো আল্লাহ বলছেন, এটাই আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। এক মুমিন আর এক মুমিনের জন্য হৃদয়কে উজাড় করে দিবে, তাকে ভালোবাসবে। শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন واذكروا نعمة الله عليكم إذ كنتم عادة
عادا فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا আল্লাহ সে নিয়ামতের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে যখন তোমরা ছিলে পরস্পর শত্রু তখন তিনি তোমাদের হৃদয়কে জুড়ে দিলেন এবং তোমরা তার অনুগ্রহ ও মেহেরবানি ফলে ভাই ভাই হয়ে গেলে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, এ নবীজি, মক্কার কাফেররা আপনার শত্রু ছিল, কি ছিল? কিন্তু তারা ইসলাম গ্রহণ করার কারণে আপনারা পরস্পর ভাই ভাই হয়ে গেলেন এবং মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তখন তারাও পরস্পর ভাই ভাই হয়ে গেল। আনসার বাহিনী মুজাহিদকে সহযোগিতা করলো। কি সহযোগিতা করেছেন? যারা মক্কা থেকে গেলেন তারা হলেন মুজাহিদ, আর যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার সাহাবী। তাদের এক একজনের যে সম্পদ ছিল তার অর্ধেক ভাগ করে তার মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। তার দুইজন স্ত্রী ছিল, একজনকে তালাক দিলেন, আরেকজনকে রাখলেন। তালাক দেওয়ার পরে ইদ্যত পালনের পরে তার ওই ভাইকে তার পরিবার দিয়ে, স্ত্রী দিয়ে সহযোগিতা করেছেন। এই নজির পৃথিবীর ওই যুগে ছিল। আর কোন যুগে হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর কোন যুগে এই সম্ভাবনা নাই। কি যুগ, কি সাহাবী যারা ছিল পরস্পর শত্রু, আল্লাহর বিধান মানার কারণে তারা পরস্পর ভাই ভাই হয়ে গেল। আল্লাহ কয়, তোমরা ছিলে পরস্পর একে অপরের উপর শত্রু, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়কে জুড়ে দিয়েছেন। কত মহব্বত হইলে ভাই তার সম্পদ, অন্য মুসলমান ভাইকে সম্পদ দিয়ে দেয়। তার দুটি ঘরের একটি ঘরে দিয়ে দিছে, তার দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রীকে দিয়ে দিছে। হাদিস শরীফে আসে, যেই দুইজন স্ত্রীর ভিতরে যার উত্তম আচরণ, দুইজনের ভিতরে যিনি ভালো, তিনাকে তিনি তালাক দিয়ে অন্য ভাইয়ের জন্য দিয়ে দিছে। এর চাইতে ত্যাগ আর কি হতে পারে? আল্লাহ বলছেন মুমিনদের সম্পর্ক এরকম হওয়ার দরকার। এখন আছে নাকি? এখন আর নাই। কোরআন আছে, নবীর সুন্নাহ আছে, কিন্তু আমাদের তো মহব্বত আর দুই আপন ভাইয়ের ভিতরে থাকে না। হাদিসা ভাস করে যায়, এতে প্রতিবে থাকবে বাজাতে জমি ভাইয়ের লাগে ভাগ হয়েছে, ভাই আল্লাহ ভাগ, এবার হাজবেন্ড হবে হাজবেন্ড নাই। আর হাজবেন্ডের মাদ্রিসের হাদিসে আবার এক খড়া বাড়াই গেছে। আইলে করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হলে দিদি হাজবেন্ডের ভাইদের মাপের লগে এক কড়া বাড়াই গেছে। কি রে ভাই? কবাই আল্লাহ বরকত দিয়েছে। তো বরকত আর এদিকে এক কড়া কম, তোর এদিকে এক কড়া বেশি। বরকত কেমন নাই? ও 7 বছর বর্ষাকালে আইলে রে কাটি কাটি হানি ভিতরে দেখা যায় না তো, কাটি কাটি ভাড়া আনে। অন্য ভাইয়ের জন্য ছাড় দিবে তো বহুত দূর, নিজের আপন ভাইয়ের জন্য মারি দেয়। এরকম লোক আছে না? নেই? বোনের সম্পদ দেয় না, এরকম লোক আছে না? বোনে তার অধিকার, আল্লাহর বিধান অনুযায়ী সে সম্পদ পাবে, দেয় না। বোন যদি নেস তো ভাই বোনের সম্পর্ক এখানে শেষ। আর বোন বোন ওর দিতেন না, তার অধিকার সে তো অর্ধেক নিছে। তার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এক ভাই, যা পাবে তার অর্ধেক পাবে বোন। কেন দিছে আল্লাহ তাআলা? কারণ ভাইয়ের কাছে বোন চিরদিন তার কাছে পাওনা থাকবে। এই জন্য আল্লাহ সম্পদ তাকে বোনকে বেশি দিয়ে দিছে, বোনকে কম দিছে, ভাইকে বেশি দিয়ে দিছে না। ভাই তার ওই বেশি সম্পত্তি কিছু যেন বোনের জন্য যেন খরচ করে। বোন তখন তার স্বামী বাড়ি থেকে আসবে, ভাগ্নে ভাই তাকে যেন খাওয়ায় দাওয়ায়। এই জন্য আল্লাহর পক্ষে আল্লাহ তাআলা তাকে বেশি করে দিয়েছে, ভাইকে বেশি বোনকে কমাই দিয়েছে। সে আবার যেন আসে অর্ধেকটা নিতে গেলে রাজি হয় না। এরপরে যেন বাগ্যতে কোন গীত জিগিনে নোনা হয়ে গেছে, হমদা শাসনা 5 ঘন্টার ভিতরে এক কেজি দানা হয় না হিগিনতে। আর জিগিন ঘন্টা হাসপুন হিন রাখিলে তাহলে নিজের ভাইয়ের সাথে ইনসাফ করতে পারে, বোনের সাথে ইনসাফ করতে পারে না, কি ইনসাফ করবে মুসলমান আরব কর্মী বাড়ির সাথে? দেখি কল্পনাও করা যায়? আল্লাহ তাআলা বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب
লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহর রহমতে আপনি তাদের নরম দিল ও হৃদয় হয়েছেন। যদি বদমেজাজে কঠিন হৃদয় হতেন তবে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে, হে নবী, আপনার হৃদয়কে আপনার রব নরম করে দিয়েছেন, হৃদয় জুড়ে দিয়েছেন, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। এজন্যই লোকেরা শুধু আপনার কাছে আসতে চায়। আর যদি আপনি কর্কশ ভাষা হতেন, বদমেজাজি হতেন, মানুষ আপনার কাছে আসতো না। আপনার হৃদয় কোমল হৃদয় দিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, আল্লাহ আপনার হৃদয়কে বিশালতা করে দিয়েছেন, উদারতা করে দিয়েছেন। এজন্য দেখবেন উদারতা যারা একদম খাঁটি কোরআন ওয়ালাদের দাওয়াত দেয়, তাদের হৃদয় দেখবেন উজাড়, মহব্বত দেখবেন কত। আমার মনে হয় মায়ের পেটে কুছিনে বাইরে তখন হয় না, এভাবে খোঁজ খবর নেয় না। আমাকে চট্টগ্রাম একজনে সাতখানা লোহা গালা, এখনো ফেসবুকে প্রায় তেমন কথা হয়, মাঝে মাঝে ফোনও করি, আমাকে ফোন করে খবর নেই। প্রায় তেরো চট্টগ্রাম থাকতাম, বাসা চলে যেত, বসে গল্প করতো, আমি চা জাল দিতাম, চা খেত, নাস্তা বানিয়ে যেত। এভাবে সবার সাথে, আমার সাথে না, সবার সাথে সারাদিন হাসতো। 500টা মামলা একজন লোকের, কয়টা? 500টা। হাসতে এখন কোনো টেনশন করতাম। আমি বলতাম যে স্যার আপনি হাই স্কুলের স্যার, কিন্তু ভাই বলতাম, ভাইয়াই বেশিরভাগ ভাইয়াই বলতেন। এটা আপনি যে 500টা মামলা, আপনি একবারও চিন্তা করেন যে আমার একটা হলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, চিন্তায় গুলো তো হইতো না, খাওয়া দাওয়া কমে যেত। আমরা যে হাসেন, টেনশন করেন না কেন? আমাদের বলতেছে ভাই, আমি যদি একটা টেনশন করি, হাসরের ময়দান আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে যে কামাল তুমি কি করে এসছো, বলো আল্লাহ আপনার দিন বিজয়ের জন্য আমি কাজ করছি। জালিম শক্তিরা আমাকে 500টা মামলা দিছে, ওই সময় আমার আল্লাহ যদি বলে যাও তোমার দিনের জন্য কষ্ট করে জেল খাটছো, আজকে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি, তাহলে আমি সার্থক। তাহলে আমি কি, আমি ওই হাসরের দিনের কথাই চিন্তা করি। এই মামলাগুলিকে, দুনিয়ার কোন মামলাকে মামলাই মনে করি না। আমি শুধুমাত্র আমার আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আমি সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখি, আমি হাসি খুশি থাকি। সুবহানাল্লাহ। কি শিক্ষা নেবেন আপনি তাদের? বিয়ে করার আগেই বলছি ওনার শ্বশুর শাশুড়িকে যে আমার 500 মামলা আছে, আমাকে যে কোনো মুহূর্তে ক্রসে দিতে পারে, যে কোনো মুহূর্তে আমাকে শাহাদাত তারা করতে পারে, শহীদ করতে পারে, আর আমি বিয়ে দিবে। আচ্ছা এরকম মেয়ে দিব নাকি? দিব নাকি? আপনাকে রাজি হবো নাকি? বাবা আমাদের মতে আমি রাজি হবেন, আপনি রাজি হবেন না, এভাবে এটাই স্বাভাবিক, মানুষই আমাদের, এটাই বাস্তব। কেউ রাজি হয় না, কারণ না ও বাবা বলছেন আমরা বিয়ে দিব না। ওই মেয়ে রুম থেকে বলতেছে মা আমি বিয়ে বসবো, তখন ওনার ওয়াইফ মেডিকেল ছাত্রী, আমি বিয়ে বসবো। ওদেরকে আমি চিনি, ওরা শহীদ কাফের, ওরা পৃথিবীর আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওদের সাথে যদি আমি একদিন সংসার করতে পারি, মা হাসরের ময়দানে আমার সাথে ওদের দেখা হবে। ওরা একমাত্র এই জমিনে শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এরাই সেটা চালা। আর আমি কোনো সংগঠনের লোক দেখি নাই, আমি এক রাত্র তার সাথে থাকবো, একদিনের জন্য বিয়ে বসবো। বিয়ে বসে আমার অধিকার আছে, আমার বয়স হচ্ছে বাংলাদেশ আইনে, আমি বিবাহ বসার যে অধিকার আমার আছে আইন নিয়ে, আইন মতো আমি আমার ইচ্ছা স্বাধীন নিতে পারি। ওনার ওয়াইফের মতে বিয়ে হয়েছে, এখন 2 জন মেয়ে। তাহলে ওই মেয়ে বলছে আমি চিনছি, ভার্সিটিতে ওদেরকে দেখছি, ওদের আদর্শ, ওদের নীতি নৈতিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। মা ওরাই এই পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ওরাই শ্রেষ্ঠ মানুষ। তাহলে মুমিনদের সবসময় সহযোগিতা করেন কে? আল্লাহ। মুমিনদের অন্তরে, আল্লাহ বলছেন আমি মুমিনদের অন্তরে মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সঙ্গে সাথীগণ কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পর রহমশীল।
আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীগণ মানে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে সাহাবায়ে কেরামরা এক অপরের প্রতি রহমশীল, মহব্বতশীল, আন্তরিকতাশীল, আর কাফেরদের প্রতি হবে কঠোর। কি হবে? কঠোর। কাফের মুনাফিকের প্রতি আমরা যদি ভালো সম্পর্ক দেখাই তাহলে তারা এর পরিণতি আমাদের সাথে ভালো নিবে না। ওরা মনে করবে যে এটাই দুর্বলতা, ওরা আপনাকে আঘাত করার জন্য সহযোগিতা করবে, চেষ্টা করবে। এজন্য আল্লাহ বলছেন কাফের মুনাফিকের সাথে কঠোর ভাষা থাকো, কঠোর থাকো। আর মুমিনরা পরস্পর তোমরা সম্পর্ককে জড়িয়ে রাখো। আল্লাহ তাআলা বলেন সূরাতুল যুখরুফ কোরআনের 43 নম্বর সূরার 67 ও 68 নম্বর আয়াত আল্লাহ বলেন আলা খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়া ইল্লাল মুত্তাকিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। যারা পরস্পর বন্ধু ছিলে সেই দিন কিয়ামতের দিন পরস্পর শত্রু হয়ে যাবে, কেবল মুত্তাকি ছাড়া। হে আমার বান্দাগণ, আজকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভীত সন্তুষ্ট হবে না। এখান থেকে আমরা শিক্ষা নেব। আল্লাহ বলতেছেন যারা পরস্পর বন্ধু ছিল, কি ছিল? বন্ধু ছিল, কিয়ামত দিন তারা পরস্পর শত্রু হয়ে যাবে। পরস্পর কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে, কেবল শুধুমাত্র মুত্তাকি লোক ছাড়া। তাহলে মুত্তাকিরা ওইখানেও একে অপরের বন্ধু থাকবে, একে অপরের কি থাকবে? বন্ধু থাকবে। আর ওরা পরে শত্রু হবে কেন? আল্লাহ বলছেন দুনিয়ায় তারা মহব্বত করতো, টিয়া কামাইতো, যখন বাগে ব্যস্ত হইতো আবার অজ্ঞারে হিডিতে মারিয়ে লেতো। মারে কি মারে না? বাগের নিয়ে আল্লাহ মারিয়ে এলায়। আরো দলের লোক ব্যবসা করে বড় বড় ভিড়া সাথে নেতাদের হিটা শুরু করে, মানে হেতে চায় না যে হেতার দলের লোক ব্যবসা করে বড় যেদের হিটে হিটা শুরু করে, আর আন্তর্জাতিক হিটা শুরু করে। তো নিজের লোকের যদি হিটে এতে যে অন্যের উপরে ইনসাফ করবে, এটা শয়তানে বিশ্বাস করবে? যেতে তার নিজের দলের লোক বেড়া ফিটা শুরু করে, এতে যে কারো উপকার করবে, এটা শয়তানে বিশ্বাস করবে নাকি? মানুষ তো করবে, শয়তান বিশ্বাস করবে না। আগে নিজের ভিতরে ভাতৃত্ব থাকতে হবে। আমি যদি আমার ভাই বোনের যদি হক না দিই, যদি অন্য সালিশ করতে যাই যে ভাই রে আল্লাহর বিধান, তোমরা সম্পদ দিয়ে দাও, তোরা সম্পদ দেশ টাকা এই না দিলে বাঁধি দেবো, যদি তুই দিলে তোর ভাই বোনের। তাহলে আমি আগে কি করতে হবে? আগে আমার ভাই বোনের সম্পদ দিই, তারপর অন্যকে বললে সে এই কথাটা আমল করবে। ঠিক না বেটি? আমি কি করতে হবে? আগে আমি আমার দলের লোক মহব্বত সৃষ্টি করতে হবে, ভাইয়ের মতো সম্পর্ক করতে হবে, তারপর অন্যকে বলতে হবে দেখো ভাই আমরা ভালো, তোমরা ভালো হয়ে যাও। আমরা যদি রেডি করে যদি 200 জন মার্ডার করে যদি আমরা ভালো করবো, তাহলে মানুষ কি বলবে? বাবুর বহুত সিটিং দেখছি, এটা সিটিং তার দেখিনি। নিজে নিজে ঠিক নেই, সে অন্যের আদর্শ ভালো করবে, এটার গ্যারান্টি কি? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তারা তখন পরস্পর শত্রু হয়ে যাবে। কেন হবে? তখন যখন নেতা আর কর্মী সব জাহান্নামে যাবে, তখন কর্মীরা বলবে আল্লাহ আমি তো আলেমদেরকে গালি দিই নাই, ও আল্লাহ আমি তো আলেমদেরকে রাস্তাঘাট বাজারে ধরে অপমান করি নাই, আমার নেতা কইসার করছি, নেতার হুকুমে করলাম। আল্লাহ তোমার কোরআন ওয়ালা ইন্নাল উলামা আরাসাতু আরাফাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের কি? সেই আলেমগণকে ধরে আমরা অপমান করলাম, বেইজ্জতি করলাম। আল্লাহ কয় এখন জাহান্নামে যা। এখন কি জাহান্নামে যা গই। আল্লাহ নেতার সরকার জামকে ক্লিক না, তার ফোন করে কইছে যখন আলেমরা আসবে তাদেরকে অপমান করবি। রাজাকার কই, আল বদর কই, আল শামস কই। কয় তাহলে আল্লাহ জাহান্নামে যখন যেতেই হবে, তুই নেতারা সরকার লয়ে যাবো। এখন নেতাও ধরা, কর্মীও ধরা।
নেতাও ধরা, কর্মীও ধরা। তখন নেতা বলবো, ওই তুই আমাকে আজকে অপরাধী দোষারোপ করস কেন? তোরে তো আমি কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, নবীর আদর্শ দিয়ে ডাকি নাই, সাহাবাদের আদর্শ দিয়ে ডাকি নাই। এমনিতে ডাক দিয়েছি তুই তোর সম্পদ রক্ষা করার জন্য, কিছু ফায়দা লুটার জন্য তুই আমার হয়ে কাজ করছ। আজকে কেন হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে আমাকে অপরাধী করস? আমি কোনো অপরাধী হতে চাই না, তুই যাবই তোর হতে, আমি আমার হতে। কিন্তু এই কথা বলি না, তা পার পাবে? পার পাবে না, দুই জনাটি জাহান্নামে যেতে হবে। আল্লাহ সে কথাই বলছেন সূরা আল জুখরুফের 64-68 নম্বর আয়াতে বলছেন, তারা তাদের পরস্পর তারা একে অপরের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি ছাড়া শত্রু হয়ে যাবে। তাহলে শত্রু কে বন্ধু বানাবে নাকি বন্ধুকে শত্রু বানাবে? আপনাকে বন্ধুত্ব করতে, আর আল্লাহ বলছেন ইমানদারদের কোনো ভয় নাই। তোমাদের কি নাই? হে আমার বান্দাগণ, মুত্তাকিদের আল্লাহ বলছে, হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। তোমাদের কোনো ভয় নাই, ইমানদারদের কোনো কি নাই? ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ তোমাদের আছে কে? আল্লাহ। ইমানদারদের দুনিয়াতে আল্লাহ আছে, হাসরের ময়দানও আমাদের কোনো গুন্ডা বাহিনী নাই, কোনো গুন্ডা ফান্ডা নাই। আমাদের আছে আল্লাহ। আমরা চলি আল্লাহ তার রাসূলের আদর্শ মতে চলি। এতে পৃথিবীর কাফেররা আমার নবীর সাথে যে আচরণ করছে, এই পৃথিবীর কাফেররা আমাদের সাথে আচরণ করে, আমাদের কোনো দুঃখ নেই, আমরা কোনো দুঃখ পাই না, আমাদের মনে কোনো দুঃখ নেই। কেন নাই? কারণ আমরা দিন আল্লাহ তাআলার কোরআনের কথাই বলি। এজন্য কোরআনের কথা বলতে যাই। এই পৃথিবীতে নবী আলাইহিস সালাম যেভাবে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আমরা হলেও কোনো সমস্যা নেই। আমার নবীর গায়ে আঘাত করছে কি করে নাই? আমার নবীর শরীর থেকে আমার শরীর দামি নাকি? আমার নবীর মুখ মুবারক আঘাত করছে কি করে নাই? আমার মুখে আঘাত, আমার মুখ কি দামি হয়ে গেল? আমার নবীর গাড় চেয়ার মুবারকে কাফেররা মরা গরুর নারী বুড়ি দিছে কি দেয় নাই? আমার গাড়া দিলে সমস্যা। আমার গাড়ি আমার নবীর দামি হয়ে গেছে। আমার নবীজিকে মক্কা নগর থেকে বাহির করে দিছে কি দেয় নাই? আমাকে বাহির করে দিলে সমস্যা। কাফের আপনাকে হুমকি দিবে, তোমাকে বাহির করে দিবে এলাকা থেকে, থাকতে পারবে না। এটা মক্কা নগরীর আবু জাহেল মার্কা কাফেরদের সুরের কথা। কিন্তু কোন নবী আলাইহিস সালামরা বলছেন তোমাকে এলাকাতে বাহির করে দিবে কথা বলছেন? নবীকে বাহির করে দেওয়া হয় তার মাতৃভূমি থেকে। আমার নবী কোনো অপরাধ করছে, তাহলে কেন বাহির করে দিল? আমার নবীকে কেন বাহির করলো? কেন ফিরল মক্কা নগরী আবু জাহেলের উতবা সাইবার উত্তরসূরিরা? কেন আমার নবীজি দিনের বেলা যেতে পারে নাই? রাত্রে নবী হিজরত করে মক্কা থেকে সেই নবীজি মদিনায় চলে যেতে হয়েছে। তার সম্পদ কেন লুণ্ঠন করা হলো? কারা করলো? কারা আমার নবীজিকে গালি দিল পাগল বলে? কারা আমার নবীজিকে গণক বললো, লেখক বললো, কবি বললো, সাহিত্যিক বললো? আর আমার নবীকে সম্মানিত করেছেন যিনি, তিনি কে? সেই নবীর গায়ে, যেই নবীর গায়ে পোকামাকড় বসা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই নবীকে শরীরে, সেই নবীজির সম্মানিত শরীরে কারা আঘাত করলো? কারা আমার নবীজিকে তাইফের ময়দানে বারবার আঘাত করে আমার নবীজিকে অজ্ঞান করে ফেললো? কারা আমার নবীজিকে উহুদের ময়দানে প্রায় শহীদের মতো করে ফেললো? কারা আমার নবীজিকে গালি দিল? মুসলমানরা সেই ইতিহাসগুলি পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? কারা ইসলামের প্রথম শহীদা? আমাদের প্রিয় বোন শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কারা শহীদ করলো? তিনি ইসলাম মানার কারণে তিনি লজ্জাস্থান দিয়ে আবু জাহেলের উত্তরসূরিরা তারা তিনি লজ্জাস্থান দিয়ে প্রায় লাঠি ঢুকে দিয়ে তাকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছে। আর আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ইসলামে চলে যাবেন, জান্নাতে যাবেন? বন্ডামি ছাড়া কিছুই নয়। মসজিদে বসে তাসবিহ দিবা,
এতে জান্নাতের কোনো আশা করা যায় না। নবীজি বলছেন বদরের প্রান্তকে, জিহাদের ময়দানকে নবীজি বলছেন কে কে যাবে আমার সাথে জান্নাতে চলো। সুবহানাল্লাহ। তরবারের ছায়াতলে জান্নাত ঘোষণা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না তাসবিহ দিবে, বলে সুবহানাল্লাহ বলে জান্নাত যাবে, কোথায় বেহুদা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের প্রত্যেকটি মাঠকে বলছেন কে যাবা জান্নাতের দিকে, চলো তোমরা। একজন সাহাবী খেজুর খাচ্ছেন, কি খাচ্ছেন? তিনি বলছেন হে রাসূল, আপনি যে কথা বলছেন তা কি সঠিক? নবীজি বলছেন অবশ্যই সঠিক। ওই সাহাবী খেজুরগুলি ফেলে দিলেন, খেলেন না। তিনি যুদ্ধের ময়দানে জিহাদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। সেখানে তিনি অসংখ্য কাফেরদেরকে জাহান্নাম ফাড়ে তিনি যে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। তিনি খেজুর কেন খান নাই? তিনি বলছেন এই খেজুর খেতে আমার সময়, অনেক সময় লাগবে, আমি এই সময় অতিক্রম করতে রাজি না, আমি আমার আল্লাহ জান্নাতে যেতে রাজি, আমার দেরি হয়ে যাবে। কি মানে ছাত্ররা সাহাবায়ে কেরাম। তাহলে জিহাদের ময়দানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঠ বলে ঘোষণা করেছেন। আর আমরা তাসবিহ দিবার তাহলে মনে করি যে এটাই জান্নাত, এটা জান্নাত নয়। জান্নাত ওখানে সৎ কাজের আদেশ, ওখানে অসৎ কাজ যেটা থাকবে নিষেধ করার কাম হলো, এটাই হলো ইমানের বড় ধরনের কাজ। এই আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নাই, মুমিনেরা তোমরা সন্তুষ্ট, শোনো, মনে কোনো দুঃখ আনবে না। আমাদেরকে মনে কষ্ট আনতে নিষেধ করছেন কে? আল্লাহ বলছেন তোমাদের বিজয় তোমাদের আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল ও ইহসানের উপর অবিচল থাকার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহর ইহসানের প্রতি, আল্লাহর প্রতি আদল ও ইহসান, সত্যবাদের প্রতি আদল মানে সত্য সঠিক মানদণ্ডের প্রতি ইহসান করার জন্য বলেছেন আল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলা সূরা হাশর বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস, এবং তারা নিজেদের অপর অন্যদের প্রয়োজন অগ্রাধিকার দেয় যদি তার রয়েছে অভাব অনটনের মাধ্যমে। এটাও মুহাজির সাহাবীদের প্রতি, তার অভাবে আছে তারপর তার ভাইকে তারা খেতে দিয়ে দেয়, তার ভাই মধ্যে সহানুভূতিশীল দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা তো বলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যারা আমার শ্রেষ্ঠত্বের জন্য পারস্পরিক ভালোবাসত, নবীর সুন্নতের জন্য, নবীর সুন্নাহ বাস্তবায়ন করার জন্য যারা পারস্পরিক ভালোবাসত, আজ তারা আজ কোথায়? আজকে আমি তোমাদেরকে নিজেই নিজের ছায়াতলে আশ্রয় দান করব। আজকে আমার ছায়া ছাড়া কারো ছায়া নাই। আল্লাহ তাআলা বলছেন নবীজির হাদিসে কুরসি এটা, যে আজকে কারা আমার নবীর সুন্নাহকে আর আমার কোরআন বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছো, আজকে আসো তোমরা আমার আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, তোমরা সেই আরশের ছায়া তলে তোমরা আসো। আল্লাহ বলছেন, এবং আল্লাহ তাআলা সেখানে সেই আশ্রয় আমাদেরকে করবেন। আল্লাহর ওয়াদা কতটুকু সত্য? কত মারছে? কোন সন্দেহ? সন্দেহ থাকলে ইমান থাকবে না। তাহলে আমরা এক মুমিন আর এক মুমিনকে সহযোগিতা করব কাকে খুশি করার জন্য এবং নবীজির সুন্নাহর জন্য। আমরা এক অপরকে ভালোবাসবো কার জন্য? আর কাউকে ঘৃণাও করবো কার জন্য? আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমাদের ঘৃণাও হবে আল্লাহর জন্য। নিজের ব্যক্তিগত কোনো ঘৃণা হবে না। আমরা সকলকে যদি কেউ ভুল করে থাকে আমাদের জন্য, আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দিই, এটা কোনো সমস্যা নেই। কারণ আমরা সমস্যা করি না, মনে করি না কেন? কারণ নবী আলাইহিস সালাম যখন গালি শুনেছেন, মার খেয়েছেন, আমরাও যদি সে নবীর অনুসারী হয়ে থাকি, আমাদেরকে মারবে, গালি দিবে, এতে কোনো সমস্যা। তার মানে আমি সঠিক পথে আসি, এটা প্রমাণ হয়। আরো আমি খুশি হওয়ার দরকার। কি হওয়ার দরকার? খুশি হওয়ার দরকার, আনন্দিত হওয়ার দরকার যে আমি নবীর প্রতি অবিশ্বাস আসি বিদায় মুনাফিক কাফের আমাকে গালি দিচ্ছে, আমি অপমান করতে, তার মানে আমি আমার নবীর পথে আছি। এতে আমরা খুশি হব, আনন্দিত, মানে কোনো কষ্ট আনবো না, শুধুমাত্র হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য, আর অন্য কোনো কিছু নেই। আমরা সকলকে মাফ করে দিব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পারস্পরিক সম্পর্ক রেখে
জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।